নমস্কার, আমি পান্ডুয়া নেচার্স লাভার ক্লাবের সম্পাদক দেবারতী মুখার্জি। কয়েকদিন আগে আমাদের কাছে দুটি বিরল প্রজাতির কচ্ছপ তুলে দেন গ্রামবাসীরা। সেগুলি আমরা বন দপ্তরের আধিকারিকের হাতে তুলে দিয়ে তাদের পুনর্জীবন দান করতে পারলাম। আমাদের নিরন্তর প্রচার কার্যের মাধ্যমে আজ মানুষ বিরল প্রজাতির প্রাণী পশুদের রক্ষার জন্য সচেতন হয়েছে। আমাদের আহ্বানে সাড়া দিয়ে পটুয়া গ্রামের তাপস মোদক আরেকটি কচ্ছপ আমাদের হাতে তুলে দিলেন। তার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। আমরা সেটিকে বন দপ্তরের হাতে তুলে দিয়েছি। বন দপ্তরের আধিকারিক প্রদীপ বাবুর হাতে তা তুলে দিলেন আমাদের সম্মানীয় সদস্য মহানাদ রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শঙ্কর হাওলাদার মহাশয়। নমস্কার, আমি তাপস মোদক। মোদবা গ্রামের মধ্যমপাড়ায় আমার বাড়ি। গতকাল রাত্রির সন্ধ্যা থেকেই হঠাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টি আরম্ভ হয়। তো আমার রাস্তার ধারে একটা ছোট তেলে ভাজার দোকান আছে। তো রাত্রি 7টার সময় আমি হঠাৎ রাস্তা থেকে দোকান থেকে বাইরে বেরোই। বেরিয়ে দেখি রাস্তার মধ্যে একটা কচ্ছপ যাতায়াত করছে। তখন আমি সেই কচ্ছপটাকে ধরে নিয়ে একটা বালতির মধ্যে এই কচ্ছপটিকে আমি মাননীয় ভাস্কর স্যারের হাতে তুলে দিতে চাই। তো নমস্কার, আজ আমরা পটুয়া তাপস মোদকের কাছ থেকে একটি কচ্ছপ উদ্ধার করেছি। নেচার্স লাভার ক্লাবের পক্ষ থেকে জানাচ্ছি যে উনি এই কচ্ছপের প্রতি কোনো প্রলোভন না দেখিয়ে উনি এই কচ্ছপটাকে আমাদের মাধ্যমে বন দপ্তরের হাতে তুলে দেওয়া দেখেছেন। তো অসংখ্য ধন্যবাদ জানাই তাপস মোদককে। নমস্কার, আজকে আমরা নেচার লাভার ক্লাবের পক্ষ থেকে একটি কচ্ছপ প্রদীপবাবুকে তুলে দিলাম। বন দপ্তর থেকে এসেছেন। আমরা দেখব কিছুদিন আগে পটুয়া গ্রামের তাপস মোদক তিনি এই কচ্ছপটি পেয়ে আমাদেরকে দেন। আমরা বন দপ্তরকে খবর দিই, বন দপ্তর সহযোগিতা করেন এবং এবারও আমরা তাদের সহযোগিতার হাত পেয়েছি এবং আমাদেরকে বাড়িয়ে দিয়েছে। এই লুপ্তপ্রায় প্রাণীটিকে তারা রক্ষা করবার জন্যে তাপসবাবু আমাদেরকে তুলে দিয়েছিলেন, আমরা বন দপ্তরের হাতে তুলে দিচ্ছি। আমরা বন দপ্তরের সহযোগিতায় এই লুপ্তপ্রায় প্রাণীটিকে রক্ষার জন্যে ওনাদের হাতে তুলে দিলাম। ওনারা যেমন ওনাদের যেসব জায়গায় এগুলো সংরক্ষিত করবার জায়গা আছে সেখানে তারা করবেন। ধন্যবাদ জানাবো তাপস মোদক বাবুকে। তেমনই আমরা দেখব বন দপ্তর এবং প্রদীপবাবুকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো। আপনাদের সকলের কাছে বিশেষ অনুরোধ, এই ধরনের লুপ্তপ্রায় প্রাণীদের আপনারা রক্ষা করবেন। আগামী বর্ষার সময় বিগত কয়েক বছরের মতো এবছরও আমরা প্রচুর পরিমাণে গাছ লাগাবো। তাই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আপনাদের আশেপাশে পড়ে থাকা বিভিন্ন ধরনের বীজ যেমন তাল, খেজুর, পিপুল, গামার, বাদাম, তেঁতুল, বাবলা এগুলি আমাদেরকে তুলে দেবেন। আমরা সেগুলি আপনাদের আশেপাশের বিভিন্ন জায়গা ও সরকারি বনভূমিতে রোপণের মাধ্যমে গাছের সংখ্যা বৃদ্ধি করব, যার ফলে পরিবেশের সুস্থিতি বজায় থাকবে। আমাদের এই কর্মপ্রচেষ্টায় যে সকল মহতী ব্যক্তি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন প্রত্যেককে অগ্রিম ধন্যবাদ জানাই। সুস্থ থাকুন, ভালো থাকুন।